আজকের লেকচারে আমরা দেখব কিভাবে অ্যারেতে ইনসার্ট করতে পারি, যেটা আমরা অলরেডি কিন্তু আগের লেকচারে কথা বলেছি। আমাদের 5 ধরনের অপারেশন হয়। তো প্রথম যে অপারেশনটা আমরা ইনসার্ট অপারেশন, বাট ইনসার্টের একটা পার্ট আমরা দেখছি, এটা কিভাবে বিগিনিং এ ইনসার্ট করতে পারি। অ্যারেতে বিগিনিং মানে স্টার্টিং ইন্ডেক্সে কিভাবে একটা ভ্যালুকে ইনসার্ট করব, তার জন্য কি ভাবনা প্রক্রিয়া থাকা দরকার, সেটা কিন্তু আমরা এই লেকচারে শিখবো। তো ধরে নাও আমাদের একটা অ্যারে রয়েছে, এই দেখতে পাচ্ছ 10, 20, 30, 40, 50, তাদের ইন্ডেক্সও আমি কিন্তু এখানে কোনোভাবে মেনশন করে দিয়েছি। ভালো কথা। এইবার যদি স্টার্টিং ইন্ডেক্স মানে কি, বিগিনিং কথাটার মানে যে 10টা এই যে দেখতে পাচ্ছ হাইলাইট করছি, এই জায়গাটা আমাকে কিন্তু বসাতে হবে, মানে এই জায়গাটায় আমাকে নতুন একটা ডেটাকে ইনসার্ট করতে হবে। ধরে নাও এই অ্যারেটা অলরেডি আমাদের কাছে আছে, মানে ইউজার থেকে দিয়েছে বা আমরা কোনোভাবে ম্যানুয়ালি অ্যাসাইন করেছি। ধরে নাও এই অ্যারেটা আছে, এবার আমাকে স্টার্টিং এ কোনো একটা যে স্টার্ট ইন্ডেক্স মানে 0th ইন্ডেক্সকে আমাকে ভ্যালু বসাতে হবে। তো বসানোর জন্য কি কাজ করতে হবে, দেখো আমাদের কি করতে হবে, যে 50টাকে তার এক ঘর পেছনে শিফট করতে হবে। ভালো কথা। 40কে আমাদের 50 জায়গায় নিয়ে যাও, 30কে আমাদের 30কে আমাদের 40 জায়গায় নিয়ে যাও, 20কে 30 জায়গায় নিয়ে যাও, 10কে তোমাদের এখানে নিয়ে যাও। তো নিয়ে গেলে দেখো কিরকম দেখতে হবে, এরকম হয়ে যাবে। তাই তো দেখো 10টা দুবার রয়েছে, তারপর 20 থেকে এক ঘর পিছিয়ে গিয়ে এখানে চলে এসছে, 30 এক ঘর পিছিয়ে গিয়ে এখানে চলে এসছে, এইভাবে সব একটা ঘর করে সব পিছিয়ে গেছে। ঠিক আছে, তাহলে n-1 ইন্ডেক্স ছিল, এখন n হয়ে গেছে, মানে কারেন্টলি এখন আমাদের ছিল হচ্ছে n-1, মানে অ্যাকচুয়াল ইন্ডেক্স 4 অব্দি ছিল। এই ব্যাপার, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড শিফটিং। এই যে শিফট করলাম, তাহলে এখান থেকে একটা বড় প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ জায়গায় আসতে পারে বা ইউনিভার্সিটি লেভেলে আসতে পারে, যে আমাদের যদি কোনো ডেটা ইনসার্ট করতে হয়, আমাদের কি করতে হয়, আমাদের ব্যাকওয়ার্ড শিফটিং করতে হয়। এই অপারেশনটাকে বলা হয় ব্যাকওয়ার্ড শিফটিং অপারেশন। ঠিক আছে, তো এই শিফটিং অপারেশনের সময় কত লাগে, তা আমরা জানি না তো কোথায় কোন এলিমেন্টটা শিফট করতে হবে। জন্য এই অপারেশনটাও লাগে কিন্তু অর্ডার অফ n টাইম লাগে। কেন, আমাদের n খানা এলিমেন্টকে আমরা পেছাচ্ছি। দেখো এইটা এই ক্ষেত্রে দেখো 50কে এক ঘর পেছালাম, 40কে এক ঘর পেছালাম, 30কে এক ঘর পেছালাম, তাহলে সবগুলো এলিমেন্টকে মানে n খানা এলিমেন্টকে আমি এক ঘর করে পেছাচ্ছি বলে আমাদের কি সময় লাগছে, অর্ডার অফ n টাইমই লাগে। তাহলে এবার দেখো এই অ্যারেতে যখন আমি করে ফেললাম এরকম দেখতে, মানে শিফট করে ফেললাম, দেখো 10 কিন্তু দুবার আছে। তো আমরা কি করবো, এই যে এবার 0র যে সেলে আমরা নতুন ডেটাটা আমরা এই লোকেশনে ইনসার্ট করবো। করলে দেখো ধরো এরকম 100 ইনসার্ট করলাম, ধরো আমি 100 ইনসার্ট করছি কেউ, এবার এইভাবে জিনিসটা চলে আসবে। তাহলে এখন দেখো এইভাবে অ্যারেটা চলে আসলো। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমাদের সবগুলো শুরু কোথা থেকে করবো, শুরু হচ্ছে লাস্ট দিয়ে করবো, না তো ওভাররাইট হয়ে যাবে। প্রথম দিয়ে করবো না কিন্তু, 10-এর জায়গায় 20 পেলাম মানে 20 উড়ে গেল, এখানে 10 রয়েছে, ফের এখানে লাগলো মানে 10 চলে আসবে, সব জায়গায় 10 চলে আসবে, এরকম করবে না। প্রথমে লাস্টেরটা তুলে তার পরের সেলে, তারপর সেকেন্ড লাস্ট, তারপর থার্ড লাস্ট, এইভাবে কিন্তু শিফটটা করবো। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, দেখো আমি এটা এখানে অ্যালগরিদমটা লেখা রয়েছে। একটা অ্যারে ধরে নাও ইউজার থেকে ইনপুট নিয়েছে, ধরে নাও অ্যারে সাইজ 100 আর n এর ভ্যালু 5। আমি কি করছি, দেখো ব্যাকওয়ার্ড দিয়ে শুরু করছি, মানে n-1 দিয়ে আমাদের লুপটা শুরু করছি, আর চলবে কত অব্দি, 0 অব্দি চলবে, আর i মাইনাস মাইনাস হয়ে গেল। এবার কি করবো, দেখো ভালো করে কনসেপ্টটা বোঝো। i+1 এ i কে রাখবো, তাহলে ভালো করে ভাবো কারেন্টলি আই এর ভ্যালু কত হয়, ধরো না n এর ভ্যালু 5 হলে i এর ভ্যালু 4 হচ্ছে, i+1 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে দেখো 4 এর মাল রাখছি 5 এ। ঠিক আছে, ভালো কথা। পরে যখন কমবে কি হবে, 3 এর মাল রাখবো 4 এ, মানে 3 ইন্ডেক্সের যে ডেটাটা রাখবো 4 এ, 2 ইন্ডেক্সের ডেটা রাখবো 3 তে, 1 ইন্ডেক্সের রাখবো 2 তে, আর 0টা রাখবো 1 এ। তাহলে হয়ে গেল তো আলটিমেটলি। তাহলে এই কোডটা লেখা মানে কি, আমাদের i+1 এ i এর ভ্যালুটা i+1 এ, দেখো n-1 দিয়ে শুরু করছি, তাহলে n এর ভ্যালু কারেন্টলি কি আছে, n এর ভ্যালু কারেন্টলি 4 মানে 5 আছে, n-1 মানে 4, তাহলে i4 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 4 এরটা আমি রাখছি কোথায়, 5 এ রাখছি, 3 এরটা কোথায় রাখছি, আমি 4 এ রাখছি, 2 এরটা 3 তে, এইভাবে কিন্তু চলতে থাকছে। করার পর লাস্টে কি ডুপ্লিকেসি এরকম হয়ে যাবে, মানে 10-10 থাকবে, এরকম দেখো 10-10 রয়েছে। আমরা তখন সিম্পল কি করব, আমরা ARR 0-তে আমরা নিউ ডেটাটা যেটা ইউজার দেবে বা তুমি রাখতে চাও, সেটা তুমি ARR 0-তে বসিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু বিগিনিং এ কিন্তু ডেটাকে ইনসার্ট করতে পারি। তার কোডটাই আমি রেখেছি, এই কোডটা দেখলে তোমরা যদি মনে হয় কোডটাকে স্ক্রিন পজ করে দেখতে পারো, দেখলে তোমরা এই কোডটাই কিন্তু ক্লিক করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে ইনসার্ট ডেটা বিগিনিং অফ দ্য অ্যারে, তাহলে প্রথমে এগুলো তো বেসিক, এগুলো নিয়ে কোনো কথা বলবো না, এগুলো এই লাইনগুলো বুঝতেই পারছো যে প্রথমে আমি ইউজার থেকে অ্যারেটাকে ইনপুট নিয়েছি, তার প্রথমে n এর ভ্যালু সাইজটা নিয়েছি, অ্যারে সাইজ, তারপরে ইনপুট নিয়ে নর্মাল আমি ডিসপ্লে করে দিয়েছি। তা কি কি আছে এগুলো ধরো ডিসপ্লে করে দিয়েছি, হয়ে গেল গল্প শেষ। এই অবধি তো নর্মালি আমরা এর আগের লেকচারেও দেখেছি কি করে অ্যারেকে ইনপুট নিয়ে ডিসপ্লে করতে হয়। তাহলে এটা একটা বেসিক একটা সৌন্দর্য, কোনোটা অ্যারে তুমি ইনপুট নিলে তাকে ডিসপ্লে করে দেখবে না কিরকম রয়েছে, তাহলে সৌন্দর্যের জন্য করা, ব্যাস হয়ে গেল গল্প শেষ। এবার এখান থেকে মেন গল্প শুরু হচ্ছে। ভালো কথা, এখানে কি করেছি, এবার ডেটাটাকে আমি ইউজার বলেছি নতুন একটা ডেটা দাও, যেটা আমি বিগিনিং এ ইনপুট করবো, সেটা আমি কে তে রেখেছি। ভালো কথা। এবার দেখো এই ফর লুপটাই দেখো, যেটা এক্ষুনি দেখালাম,
n মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো এন্ড আই মাইনাস মাইনাস। তো এইভাবে আমরা কি করলাম যে শিফটিংটা করলাম। তাহলে এটা হচ্ছে সেই শিফটিং অপারেশন। কি বলা এটাকে ব্যাকওয়ার্ড শিফটিং অপারেশন বলা হয়। হয়ে গেল ব্যাকওয়ার্ড শিফটিং করে ফেললে যেটা সময় লাগে কি অর্ডার অফ n সময় লাগে, ইনসার্ট করতে কি লাগে অর্ডার অফ 1 সময় লাগে, তাই তো। তা আলটিমেটলি এই যে যদি বলে যায় তোমাদের কেউ যে অ্যারেতে বিগিনিং এ ইনসার্ট করতে কত সময় লাগবে, টাইম কত লাগবে, তোমরা বলবে আলটিমেটলি কি হলো অর্ডার অফ n ব্যাক শিফটিং এর জন্য প্লাস অর্ডার অফ 1 লাগলো। আলটিমেটলি এটা যোগ করলে কি হয় অর্ডার অফ n। কেন বলবে স্যার কি করে হয় n প্লাস 1 হবে না, আলটিমেট দেখো এরকম ভাবে ভাববে যে সমুদ্রের মধ্যে যদি তোমরা এক বালতি জল ঢেলে দাও তাহলে কি সমুদ্রের মাপ বেড়ে যাবে, বুঝতে পারবে না। বা এক বালতি জল তুললেও মোটামুটি বুঝতে পারবে না, আর এক বালতি জল ঢেলে দিলেও কোনো কিছু বুঝতে। তাহলে গল্পটা এরকম অর্ডার অফ n মানে অনেক বড় ভাবো, তার সঙ্গে এক যোগ করা মানে মোটামুটি ওই টেন্স টু সিমিলার টু, আমরা এখন ইকুয়াল টু দিই না, আমরা বলি সিমিলার। এই যে লাইনটা আমি এভাবে লিখি আমরা ইকুয়াল টু দিই না, আমরা বলি সিমিলার টু অর্ডার অফ এনই হচ্ছে এটা, মানে এরকম ভাবে ধরে নিই। আমরা স্পেসিফিক ভাবে যোগ বিয়োগটা রাখি না, মানে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন তৈরি করি না, আমরা জাস্ট বলে দিই যে মোটামুটি তোমার যদি কথা বলা হয় যেটা অর্ডার অফ এন টাইমই লাগছে, এইভাবে মোটামুটি ছেড়ে দিই আমরা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ভালো কথা, অর্ডার অফ এন থেকে বেশিই লাগছে, কারণ এক যোগ করছো তুমি, একটা কনস্ট্যান্ট টাইম তোমার লাগছে ওখানে, তো ওটা ধরি না, আমরা ধরি হচ্ছে ওই মোটামুটি সিমিলার টু অর্ডার অফ এন, এই কথাটা এইভাবে বলি আমরা, ঠিক আছে। ওটা ক্লিয়ার করে দিলাম। তো হয়ে গেল গল্প, আমাদের ইনসার্ট হয়ে গেছে এখানে। তাহলে আমরা জিরোতে কে বসিয়ে দিয়েছি, এবার যেটা ইনসার্ট হওয়ার পর এটাকে আফটার ইনসার্শন ডিলিট একটা একবার ডিসপ্লে করে দেখাও। তাহলে আমরা কি করবো এখন 0 থেকে n প্লাস 1 অব্দি যাবো। কেন কি এখন কি গল্পটা কি, এখন আগে n মাইনাস 1 অব্দি লুপটা ঘুরতো, এখন n অব্দি লুপটা ঘুরবে, কারণ n প্লাস 1 দিয়েছি বলে। তাহলে সিম্পল এখানে প্রিন্ট করে দেবো, ব্যাস গল্প শেষ হয়ে যাবে। তো পুরো কোডটাও বুঝিয়ে দিলাম, যারা কোড যদি করতে হয় প্র্যাকটিক্যাল পারপাসের জন্য তোমরা কোডটা এখান থেকে ফলো অন করতে পারো। এই ছিল আমাদের অ্যারেতে বিগিনিং ইনসার্ট করা। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো।